আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করব। এর ভিতরে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, পরে টমেটো দিয়েছি, লবণ দিয়েছি, তারপরে মরিচের পাখি, হলদের গুঁড়ো, আদা রসুন বাটা। এপাশে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, লবণ, হলদি, পাখি, মরিচের পাখি দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ না ভাজলে আপনার ভাইয়া পছন্দ করে না, তাই ভালোভাবে ভেজে নিয়েছি। আমার বাচ্চারা পছন্দ করে। এই তো পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম। ডিম দেওয়ার আগে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে, কালারটা সুন্দর এসেছে। এখন ডিমগুলো ছেড়ে দিলাম। ডিম দিয়ে ভালোভাবে এগুলো কষাতে হবে। তারপর পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমি এটা ঢেকে রাখবো 2-3 মিনিট, বলক হতে থাকবে। দেখেন এই তো আমার ডিম বোনা হয়ে গেছে। দেখতে কালারটা কত সুন্দর এসেছে, খেতেও খুব মজা। চুলায় আমি শাক বসিয়ে দিয়েছি। শাকগুলা কলমি শাক, এগুলো ভেজে নিলাম। বাজি ডিম ভুনা আমার হয়ে গেছে। দেখেন ডিমের কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। পেঁয়াজ দিয়ে ডিম ভুনাটা আমি অনেক পছন্দ করি, আমার মেয়ে অনেক পছন্দ করে। আমাদের ঘরে এটা সবাই খায় আর খুব স্বাদ হয়। দেখেন এই ঝোল দিয়ে, ডিমের ঝোল দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যাবে। আপনারা কে কে এইভাবে ডিম ভুনা করে খান আমাকে কমেন্টে সবাই জানাবেন। মাছ ভর্তা, শাক ভাজি, ডিম ভুনা সেই হয়েছে। দেখেন 1 প্লেট ভাত অনায়াসে শেষ।